ওই বনমাঝে আমি আমি তোমাকে রেখে আসবো বোন। কমলা এই কল্লা, আমি কি করবো? আমি না পথ চলতে পারছি না। আর একটু হেঁটে চলো বোন কমলা। আমাকে এবার একটু বিশ্রাম করতে দাও। আমি যাইবে গাম আমার হুকুমেরই গোলাম। বোন কমলা এই তো সে পড়েছি বোন কমলা। এই চরি কাননে বোন তোমাকে এখানেই থাকতে হবে বোন। জল্লাদ ভাই, আমি আর হাঁটতে পারছি না, এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও। বোন কমলা এই নিশ্চয়ই কাননে আমি তোমাকে হাতও পেতে দিচ্ছি, তুমি একটু বিশ্রামই করে নাও বোন কমলা। জল্লাদ ভাই, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমাকে তিনটি ডাক দিয়ে চৈতন্য করে তারপরে তুমি চলে যেলে। হ্যাঁ বোন কমলা, আমি তোমাকে কথা দিলাম তুমি ঘুমিয়ে পড়বে, আমি যাবার সময় তোমাকে তিনটি ডাক দিয়ে যাব। এই তো বোন কমলা ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে বোন কমলাকে বনমাঝে রেখে আমাকে চলে যেতে হবে। মেহরবানি খোদা, আমার বোনকে আমি বনমাঝে রেখে আমি চলে যাচ্ছি। বাঘে বাল্যক, আমার বোন যদি প্রকৃত দোষী হয়ে থাকে তাহলে তোমরা ওকে ভক্ষণই করে ফেলো। আর যদি আমার বোন কমলা সতী সাবিত্রী হয়ে থাকে, বোনের বাপ বোনের জীবে যজ্ঞ, আমার বোন কমলাকে তোমরা দেখে রেখো। আমি বোন কমলাকে কথা দিয়েছি, আমি যাবার সময় বোন কমলাকে তিনটি ডাক দিয়ে যাব। বোন কমলা তোমার ভাই চলে যাচ্ছে তোমাকে বনে রেখে। বোন কমলা, বোন কমলা বিদায় বোন বিদায়। জল্লাদ ভাই, জল্লাদ ভাই কোথায়? তুমি কি আমাকে রেখে চলে গিয়েছো? জল্লাদ ভাই! জল্লাদ ভাই! কোথায় রইলে স্বামী গো আমার? ও স্বামী রহি লেতু তায় গো। यार की
স্বামী গিয়েছে কমলাকে আনতে, কিন্তু কমলাকে তো এখনো নিয়ে ফিরে আসলো না। কি লজ্জা! কমলাকে দেখার জন্য আমার মনটা যে এ আকুল হয়ে আসছে। সমাজে কেমন করে দেখাবো? লোকেরা দেখে আমায় বলবে ওই তো কলঙ্কিনী, মেয়ের পিতা যাচ্ছে না। এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আগে জানলে এরকম মেয়েকে আমি ছোটবেলায় বিষ খেয়ে মেরে ফেলতাম। আমি জানতাম না যে আমার ওকে ধরে গাড়ি লাগবে। একি? স্বামী, আপনার কি হয়েছে? অসুখ করেছে? আমার কি হয়েছে বেগম জানো বেগম? কমলা কোথায়? তোমার কমলা? হ্যাঁ, তোমার কমলা মরে গেছে। আমার কমলা মরতে পারে না। স্বামী, আমার কাছে খুলে বলুন স্বামী, কমলা কোথায়? কমলার নাম মুখের উচ্চারণ করতে পারবে না। কমলার নাম আর মুখে উচ্চারণ কেন স্বামী? কমলার কি হয়েছে? ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিলাম। আজ সমাজগত হলো জামাই 12 বছরের জন্য পানি দিতে চলে গেছে। এর মধ্যে কি করেছে জানো? কি করে না, এ কথা আমি মুখে বলতে পারবো না। তোমার মেয়ে একটা কলঙ্কি, তোমার মেয়ে একটা আমার কমলা কলঙ্কিনী হতে পারে না স্বামী। স্বামী, কমলা কোথায়? তুমি জানো না আমি এত আনন্দ উৎসব করতে করতে বিয়ের বাড়িতে বেড়াতে গেলাম। সে কি যে লজ্জা, কি যে ঘৃণা, বিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে স্বামী, আমি আর স্থির থাকতে পারছি না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই মুখ আমি লোক সমাজে কেমন করে দেখাবো না। এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আপনি এমন করবেন না স্বামী, আপনি বসুন স্বামী। কোথায় কোথায় দারোয়ান? দারোয়ান! স্বামী, দারোয়ান ভালোভাবে দ্বার পাহারা দেবে। কোন দুঃখী কাঙালিনী কেউ যেন আমার দরবারে প্রবেশ করতে না পারে, এই সেদিকে সব সময় লক্ষ্য রাখবে দারোয়ান। বেগম, আমি আর স্থির থাকতে পারছি না। নিজেকে আর আমি মানিয়ে নিতে পারছি না। কি যে ঘৃণা, কি যে লজ্জা! এই মুখ আমি লোক সমাজে কেমন করে দেখাবো? আগে আগে যদি জানতাম ওই মেয়ে আমাদের মুখে চুন কালি মাখবে, তাহলে ওই মেয়েকে ছোটবেলায় আমি গলা দিয়ে উঠতাম। আমি আর স্থির থাকতে পারছি না। আমি আর স্থির থাকতে পারছি না। আমার মনে হয় কি তা জানো বেগম? কি স্বামী? আমার মনে হয় আমি বিষ খেয়ে হ্যালো হ্যালো হ্যালো, দাড়ি ছাড়ো সাহারে রে আউরা, ও দাড়িয়া দাড়িছে রে রে আমারে
কত দুঃখী যাহাই রে কাছে কত দুঃখী যাহাই রে আসে ওহে দরলা পিতারে সংসারে স্বামী তার নিয়ে এসো, আমি দেখতে চাই কোন সেই কাঙালি। পিতা কি? পিতা আপনার দুটি ভাই সরে যান! হে তোর পিতা! তোর পিতা মরে গেছে এই মুহূর্তে, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্বামী খেতে দিন পিতা, আমি 7 দিন যাবত কিছুই খাই না, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। না না বেগম, না, ওকে কিছুই খেতে দিতে পারবে না। যে খানাগুলো তুমি ওকে দেবে, সেই খানাগুলো তুমি কুকুর বিড়ালকে দাও। না না বেগম, না, তুমি সরে যাও। পিতা আমার একটি কথা রাখুন, আমাকে কিছু খেতে দিন, না, আমি ক্ষুধা জ্বালায় কি করতে পারছি না, আমাকে কিছু খেতে দিন পিতা। একটা দানাও তোকে দেওয়া হবে না। এই মুহূর্তে তুই মার বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে হত্যা করে আমি। আমাকে দারণ দিয়ে তাড়াতে হবে না পিতা, আমি নিজেই চলে যাচ্ছি পিতা। চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমি এসেছিলাম আমার পিতা মাতার কাছে, আমার বেরিয়ে যা। তা যখন বুঝলেন না পিতা, তাহলে আমি আর এখানে থাকবো না। যা, চলে যাও, চলে যাও, চলে যাও। স্বামী কমলাকে তাড়িয়ে দিলেন না। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি, বেশ বলেছি। অনেক কমে বেড়ে থাকার থেকে না চলো অনেক ভালো। চলে যাও। পিতা, মা, আমি চলে যাচ্ছি মা, আমি জন্মের মতো চলে যাচ্ছি। কমলা রাজা মা, কেহ না চলে যাও।
কাছে
কি লজ্জা! এই তো আমি চলে যাচ্ছি পিতা। তুই না গেলে আমার মারা মুখ দেখবি। না পিতা, আমি চলে যাচ্ছি পিতা। আজ হতে আমি মনে করব আমার কেউ নেই, আমার মা নেই, আমার পিতা নেই, আমার কেউ নেই। কমলা নামে আমার ছিল না, আজও নেই। মনে করবো কমলা মরে গেছে। স্বামী, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না স্বামী। আমি জানো
বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি কমলা, আমি আর মাসির বাড়িতে থাকবো না মা। আজ থেকে মনে করবে তোমার মেয়ে আর বেঁচে নেই, তোমাদের মেয়ে মরে গেছে মা, কমলা মরে গেছে, কমলা মরে গেছে। যাও বেরিয়ে। তুই যদি না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বেরিয়ে যা, এখনো সময় আছে, বেরিয়ে যা। তাহলে আমি নিজে এখানে বিষ খেয়ে আত্মহত্যা করবো। স্বামী ফিরে যা, ফিরে যা। আমি ওর মতো মেয়ে মুখ দেখতে চাই না। ওর জন্য আমাকে অপমান করেছে, আমাকে দূর দূর করে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে। এই মুখ আমি কেমন করে দেখাবো? এখনো ওকে তাড়াও নি বেগম, ওকে তাড়িয়ে দাও। না স্বামী, আমি কমলাকে তাড়িয়ে দেব। কমলাকে আমার একমাত্র মেয়ে। কোনো কথা না, পিতা, তাড়িয়ে দাও। আমার দুঃখ যখন বুঝলেন না, এই তো আমি চলে যাচ্ছি, চলে যাও। আমি চলে যাচ্ছি। আমি তোর মতো মেয়ের মুখ দেখবো না। আমি তোর মতো আমি চলে যাচ্ছি। দেখবো না। আমি দেখবো না। আমি দেখবো না। আবার ফিরে এসেছিস। ওরে নির্লজ্জ বেহায়া মেয়ে, আজ তোকে বারবার আমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, তাও কুকুরের মতো আবার ফিরে আসছিস। আমি চলে যাচ্ছি মা। কি যে জ্বালা, কি যে যন্ত্রণা। আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না মা। এই তো আমি চিন্তা বিদায়, আমি পাগল হয়ে যাবো। আমি চলে যাচ্ছি পিতা, পাগল হয়ে যাবো। আমি চলে আমার একমাত্র মেয়ে চলে গেছে। আমি এখন কাকে নিয়ে থাকবো? ভুলে যাও, ভুলে যাও বেগম, তুমি ওরকম মেয়েকে ভুলে যাও। ওর মতো মেয়ের আমাদের কমলা, কমলা যেদিকে গেছে স্বামী, আমি সেই দিকে তুমি যেও না। আমি আর থাকবো না। আমাকে একা ফেলে দাঁড়াবো কমলা। একা ফেলে তুমি যেও না বেগম। তুমি যেও না, তুমি যেও না বেগম। একে চারিদিকে ঘোর অন্ধকার, অন্ধকার। আমি অন্ধকার দেখতে পাচ্ছি কেন? আমার মেয়ে কমলা আমাকে বললো, বাপজান আমি 4 দিন ধরে কিছুই খাই না, আমাকে কিছু খেতে। আমি দেইনি, আমি দেইনি। কেন দেব? ওর জন্য আজ আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না, তাই তো আমি বিচারক বিচারি করেছি। হ্যালো, আমি কমলা, কমলার পিতা এবং মাতা এই 3 জনকে মঞ্চে আসার
আমার কেহ নাই ও মাগিরে জয়রা খাওয়া বাহারে রে বনে বাহা এই পৃথিবীতে আমার কেউ নেই, তুই আমাকে ধরে খাবার। তোর যত দুঃখ আছে আমাকে খুলে বল। পাগরে, আমি হলেম অমল সুলতানের পুত্রবধূ, জামাল সুলতানের স্ত্রী, আমার স্বামী। আমি কর্মদোষী আজ বনবাসী হয়েছি, আমাকে তুই ধরে খাবার। আমার গুরু ভাই, আমি তোকে খাবো না, তোকে আমি নিয়ে যাব ওই সুলতানপুর সুলতান কাঠুরিয়ার বাড়ি। আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে, তাই চলো। তুমি কই গেলা? কারণ নেই, কারণ নেই। আরে গিন্নি, শালা এই মহিলার কই যায় কিছু বুঝতে পারি না। হ্যাঁ, আমি বাড়িতে রেখে যাই, মনে কাট কাট করে নিবে, দেখছেন তো ভাই সব। আর বাড়িতে একদিনও পাই না। হ্যাঁ, এটা কি আমল? এই মনের কাটু রে, কিসে? এই তুমি গেছিলে ঘরে? কেন? আবুল ভাইকে বাড়ি গেছিলেন নাকি? হ্যাঁ গেছিলাম। কে আবুল ভাইকে বাড়ি কি? আর একটু পান হাদা খাইবার গেছিলাম। আমি যে এদিনকে সারাদিন ধরে বাড়িতে আমার একা একা থাকতে একদম ভাল লাগে না। তাহলে আমার হাতে কাট কাট করতে এই